Assalamu alaikum, dear students. I am here. I am Abdul Latif, and my institution is Amanatullah Islam Academy. Now we are going to learn how to changing the sentence from complex to simple. We already have known that what is complex sentence, what is simple sentence, and what is compound sentence. Complex means long subject, long sentence, and there are many kinds of subs. There are one or another subject may be have had. So, and simple, when it will be simple, then only one subject. Now I am going to the rule. If there is যদি কোনো বাক্য since as when দ্বারা শুরু হয় s i n c since as when দ্বারা শুরু হয় এই বাক্যগুলোকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। আমরা since as when উঠিয়ে দিই। যেমন এখানে আমরা কি করলাম, বাক্যটা when দিয়ে শুরু হয়েছে, এখন when কে উঠিয়ে দেব, আর এখানে যে ভার্বটা আছে এই ভার্বের সঙ্গে আই যুক্ত করে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপেলে পরিবর্তন করব। তাহলে কি হলো, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়ান্ট টু বেড। এখানে একই সাবজেক্ট, এখানে আই এখানে আই, আর সেখানে আমরা একটা সাবজেক্ট এখানে রেখে দেব। তাহলে কমপ্লিটিং মাই হোমওয়ার্ক I want to get একটা এটা হচ্ছে এভাবে আমরা নিয়ম করলাম। নাও এখন যদি another some করি আমরা অন্য নিয়মে, সেটা হচ্ছে দেখো যদি সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়, তাহলে কি হলো, দেখো এখানে সাবজেক্ট দুইটা, আওয়ার ক্লাস অ্যান্ড উই। এই সময় আমরা কি করবো, আমরা দুইটা সাবজেক্টকে রেখে দেব। তাহলে কি হলো, আওয়ার ক্লাস
রিটার্ন হোম। এভাবে একাধিক সাবজেক্ট থাকে, আমরা দুটি সাবজেক্টে রেখে দেব এবং বাক্যটাকে সিম্পল চেঞ্জে পরিবর্তন করতে পারবো। এখানে বিং নিয়ে আসলাম, আমরা এমইস আর ওয়াস ওয়াইবি থাকে, তাহলে বিং নিয়ে আসবো, বিং নিয়ে আসে বাক্যটাকে সিম্পল চেঞ্জে পরিবর্তন করবো। এটা 2 নম্বর নিয়ম। তারপরে আসুন আরেকটা নিয়মে যাবো এখন। নেক্সট নিয়ম, আমি আগে বলছি যে যদি এমইস আর ওয়াস থাকে তাহলে আমরা বিং করবো। তাহলে আমরা এরিয়ামে আসি। As you are saying, he did not go to school. আমরা কি করব, অ্যাজটা উঠিয়ে দেব এবং যেহেতু এখানে একটা সাবজেক্ট এবং একই সাবজেক্ট, তাহলে আমরা একটা সাবজেক্ট রাখবো। তাহলে কী করবো, বিং ইন, বিং ইন, did not go to school. আমরা এটাকে অনুমান করতে পারি বিকজ অফ হিজ ইলনেস, অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে আমরা নাউনে পরিবর্তন করতে পারি। বিকজ অফ ইলনেস he did not go to school. এইভাবে আমরা করতে পারি নিজের বাজার দিয়ে, এইভাবে আমরা করতে পারি। এখন আমি পরবর্তী নিয়মে যাচ্ছি। ইফ দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা কী করব, আমরা জানি যে ইফ দিয়ে যখন কোনো বাক্য শুরু হলে আমরা ইফটা উঠিয়ে দেব এবং না বোধক হলে বাই, না বোধক হলে উইদাউট। যেমন if you read more, you will learn more. তাহলে আমরা কি করবো, ইফটাকে উঠিয়ে দেবো, তারপর সাবজেক্টটাকে উঠিয়ে দেবো, আমার তার সামনে কি দেবো, বাই দেবো, বাই প্লাস ডিনার দিলাম আমরা বলি, তাহলে বাই এটা থামলো। এবার আমরা এইভাবে করতে পারি, হ্যাঁ, বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর। কি করলাম আমরা, জাস্ট ইফ উঠে দিলাম, সাবজেক্ট প্রথম সাবজেক্ট উঠে দিলাম, যেহেতু একই সাবজেক্ট, এখানে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন, সেই কারণে আমরা দুটো সাবজেক্টে প্রথম সাবজেক্টে উঠিয়ে দিলাম, দিয়ে বাই প্লাস ডিরান করলাম আমরা, করে বাক্যটাকে সিম্পল করলাম। কারণ এবার করা যদি না বোধক হয় তাহলে কী হবে, এই বাক্যটা যদি না বোধক হয়, যেমন ধরো ইফ ইউ ডু নট
if you do work hard, you will not prosper in life. তাহলে এবার করে নেগেটিভ আমরা কি দেবো যে উইদাউট without working hard, you will not prosper in life. তাহলে না বলতে গেলে আমরা না বলতে গেলে আমরা ঠিক এভাবে করবো উইদাউট ক্লাস জিরান দিয়ে দুটো সাবজেক্ট হয়ে গেলে এবং এখানে একটা খেয়াল করার বিষয় যে এখানে দুটা সাবজেক্ট একই সেক্ষেত্রে আমরা এভাবে করলাম। এখন যে সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে একটু দেখো তোমরা যে দেখো এখানে একটা সাবজেক্ট ইউ একটা সাবজেক্ট আই সাবজেক্ট দুইটা তাহলে কী করবো আমরা প্রথমবার সাবজেক্টে পজিটিভ রূপে পরিবর্তন করবো যেহেতু না হতে পারবো আমরা উইদাউট নিয়ে আসবো without doing anything এবার আমরা করতে পারি কি করলাম এদিকে ইংলিশ সাবজেক্ট ছিল এই সাবজেক্টের পজিটিভ গ্রুপ আমরা লিখলাম যেমন হি থাকে হি হয় যে থাকে জ্ঞান হয় সে থাকে হাত হয় ঠিক এইভাবে আমরা পজিটিভ গ্রুপ লিখে বাক্যটাকে কমপ্লেক্সে পরিবর্তন করলাম। এখন আমি নেক্সট নিয়ে যাচ্ছি যেমন আমাদের যে টু টু দিয়ে কোনো বাক্য থাকে টু প্লাস অ্যাডজেক্টিভ ini kita mana? He is so weak that he cannot walk. She apa দুর্বল দেশে কাজ করতে পারে না তাহলে সো এটা মুভি দিয়ে শুরু করব টু টু আমরা এখানে ভাবটাকে ঠিক গেলাম সো থেকে শুরু করে এখানে সাবজেক্টের আগে পাবো ভাবের মূল ধর আগে কিন্তু ধরে উঠিয়ে দিয়ে এখানে সোয়েদের দেব টু আমার অ্যাডজেক্টিভ লাগবে এবং এখানে এই ভাগ লাগে এই ভাগ লাগে টু তাহলে আমরা বলছি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ওয়ান হিজ টু উইথ টু ওয়ান সেটা তো এই অবস্থা যে সেটা তো দুর্বল যে সে কাজ করতে পারবে আমাদের নেক্সট আমরা আসি বাক্যের মাঝখানে যদি রিলেটিভ ফর্ম থাকে তাহলে রিলেটিভ ফর্ম কী করবো Done. The water that flows from the pipe is dirty. যে পানিটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে নোংরা এটাকে আমরা কী করবো এখানে রিলেটেড পয়েন্ট যে ডাটাকে উঠিয়ে দিব উঠে কী করবো এই মূল ধর্মের সঙ্গে আইনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপেট করবো উত্তরটা হবে সিম্পল সিম্পল the water flowing from the pipe is dirty. Is dirty. Is dirty. এখন চলে আসে আমরা আরেকটা আছে আমাদের
পরবর্তী নিয়মে আসি। সরি, যদি যেমন goods. He went to market so that he could buy his necessary goods. Buy his necessary. তাহলে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব। সিম্পল কি হলো দেখো, আমরা খুব সোজা বুদ্ধি he went to market to buy goods. He went to market to buy necessary goods. আমরা কি করলাম দেখো, এখানে ভার্বের আগ পর্যন্ত, এই ভার্ব দিয়ে ভার্বের আগ পর্যন্ত এটা উঠে দিলে হি ওয়েন্ট টু মার্কেট সো থেকে ভার্বের আগে পর্যন্ত উঠে দিয়ে আমরা টু ব্যবহার করলাম। তাহলে হলো কি, হি ওয়েন্ট টু মার্কেট টু, হি ওয়েন্ট টু মার্কেট সো থেকে উঠ পর্যন্ত উঠে দিলাম, ভার্বের আগে ভার্বটা বাই, বাইয়ের আগে টু এর মধ্যে আসছে। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই নেসেসারি গুডস। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। এখন আসি দো যে ফ্যাক্টরি আমাকে দো দিয়ে যে শুরু হয়, দেখো তোমরা একটু দো বা অল্প PH দো অল্প, আমরা জানি যে দো অল্প দিলে কি করতে হবে, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, অর্থাৎ দো অল্পের পরে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। আমরা এটাকে বাক্যটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করবো, ইন স্পাইট of his poverty. সামান্য পরিবর্তন, আমরা এখানে সাবজেক্টের পজিটিভ রূপ লিখব, ইন স্পাইট অফ এর পরে হি ছিল, এটাকে হিস করলাম, ওর থেকে পভার্টি করলাম, অ্যাডজেক্টিভ থেকে নাউনে পরিবর্তন করলাম, করে প্রথম ক্লোজ এই হি ইজ অনেস্ট প্রিন্সিপাল ক্লোজ এর কোনো পরিবর্তন হলো না, সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা পরিবর্তন করলাম, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এভাবে আমরা দোয়াল ব্যবহার পরিবর্তে ইন স্পাইট অফ ব্যবহার করে বাক্যটাকে কমপ্লেক্স থেকে সিম্পলি পরিবর্তন করতে পারি। আরেকটা নিয়ম নিয়ে আমি তোমাদের আজকে শেষ করব, সেটা হচ্ছে যে কোনো বাক্য যদি সিন্স অ্যাজ হাইন দিয়ে শুরু হয়, আবার বলি সিন্স অ্যাজ হাইন, তখন কি হয়, এটা একটা ডিউরেশন, কাজের ধারাবাহিকতা, অর্থাৎ চলমান কাজ বোঝায়। সেক্ষেত্রে আমরা যদি বয়স বোঝায় তাহলে অ্যাট দ্য এজ অফ, বয়স বোঝালে কি করবো, বয়স বোঝালে অ্যাট দ্য এজ অফ, ঋতু বোঝালে ইন, সাল থাকলে ইন, আর ছোট ছোট সময় নাম, মর্নিং,
ইভিনিং এরকম থাকলে at the time of ছোটোর সময় বা কোনো কাজ তখন ঘটতেছিল, সে ঘটার সময় সে কোনো একটা কাজ আরেকটা ঘটলো, একটা ঘটতেছিল তার সঙ্গে একটা ঘটতেছিল, সে এরকমভাবে অ্যাট দ্য টাইম অফ দিব। যেমন ধরো যে when I was eating the bell rang, কী হলো এটা আমি দেখি একটু। when I was eating when আছে এখানে উঠাই দেবো। when I was eating the at the time of my eating, I কে কি করবো, I এর পজিটিভ ফর্ম লিখবো না my। ঠিক এভাবে when I was 17 I lived with my parents. When I was 17, I lived with my parents. তাহলে এবার কবে আমরা কি করব, at the age of, at the simple at the age of 17 I lived with my parents. এভাবে আমরা বাক্যটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। কি করলাম আমরা, when I was 17, যেহেতু এখানে একটা সংখ্যা আছে, বয়স আছে, তাহলে at the age of 17 I lived with my parents. I lived with my parents. এই বাক্যটাকে আমরা এভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। এখানে ঋতু থাকলে ইন হবে। যেমন ধরো যে when it was summer I went to Cox's Bazar, এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি, in summer I went to Cox's Bazar। তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম, প্রথমটা হচ্ছে যে as since when থাকলে কি করবো, এটা উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে কি করবো আমরা, প্রেজেন্ট পার্টিসিপল করবো। কি করবো, প্রেজেন্ট পার্টিসিপল করে বাকি অন্যান্য অংশ পরিবর্তন করবো। আরেকটা কি শিখলাম, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকলে আমরা কি করবো, টু দেব। আরেকটা কি শিখলাম, একটা হচ্ছে যে যদি সো দ্যাট থাকে, সো দ্যাট তাহলে শুধু কি করবো, টু ব্যবহার করবো। আমরা আগে টু ব্যবহার করে বাক্যটাকে আমরা সিম্পল করবো। এইভাবে আমরা যদি সংক্ষিপ্তভাবে দেখা যায়, তাহলে মোটামুটি দেখা যাবে যে খুব সহজে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, একটু খেয়াল করলেই দেখা যাবে খুব কঠিন না, খুব সহজ। একটু ভালোভাবে নিয়মগুলো খাটলে দেখা যাবে যে আমরা খুব সহজে করতে পারি। সো স্টুডেন্টস, আজকের জন্য এখানেই শেষ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।